আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বই নোট: অর্থনীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১০ দফা। লেখক শাহ মুহাম্মদ হাবিবুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১০ দফা: ১. হালাল উপায়ে উপার্জন ও হারাম পথ বর্জন। ২. সুদ উচ্ছেদ। ৩. ব্যবসায়িক অসাধুতা উচ্ছেদ। ৪. যাকাত ব্যবস্থার প্রবর্তন। ৫. বাইতুল মালের প্রতিষ্ঠা। ৬. মানবিক শ্রমনীতির প্রবর্তন। ৭. ওসরের প্রবর্তন ও ভূমিতত্ত্ব ব্যবস্থার ইসলামীকরণ। ৮. উত্তরাধিকার ব্যবস্থার মৌলিক রূপদান। ৯. রাষ্ট্রীয় ন্যায়সঙ্গত হস্তক্ষেপের বিধান। ১০. সামাজিক কল্যাণ ও নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তন। ১. হালাল উপায়ে উপার্জন ও হারাম পথ বর্জন। এই পয়েন্টের উপার্জনের জন্য ৩টি উপায় ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। ১. বৈধ বা হালাল পন্থায় ভোগ। ২. বৈধ ব্যবসায়ের বিনিয়োগ। ৩. আল্লাহর পথে ব্যয়। হারাম উপায়ে উপার্জন নিষিদ্ধ হওয়ার কারণ ৩টি। ক. অবৈধ উপায়ের উৎস জনগণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুলুম করা হয়। খ. চারিত্রিক নৈরাজ্য সৃষ্টিকারী বিষয় ইসলামী সমাজে নিষিদ্ধ। গ. অবৈধ উপায়ে ধনসম্পদ সাধারণত অবৈধ কাজে ব্যয় হয়। যেসব কারণে ইসলামে জুয়া ও ফটকাবাজি নিষিদ্ধ করা হয়েছে তা হল: ক. অর্থ ও সময়ের অপচয় হয়। খ. সামাজিক বিশৃঙ্খলা ও অপরাধ সৃষ্টিকারী। গ. বিপুল প্রতারণা রয়েছে এর মধ্যে। সুদ যে কারণগুলোর জন্য হারাম করা হয়েছে: ১. সমাজ শোষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে সুদ। ২. দরিদ্র আরো দরিদ্র হয় এবং ধনীরা আরো ধনী হয়। ৩. ভূমিহীন কৃষকের সংখ্যা বৃদ্ধি পায়। ৪. একচেটিয়া কারবারের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। ৫. দ্রব্যমূল্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। যাকাত ও প্রচলিত করের মধ্যে ৪টি পার্থক্য: ১. কর বাধ্যতামূলক সরকারকে দিতে হয় সকলের, এতে করদাতার কোনো প্রত্যক্ষ লাভ নেই। যাকাত সকলের দিতে হয় না। ২. যাকাতের অর্থ যে কোনো কাজে ব্যয় করা যাবে না, নির্দিষ্ট খাতে ব্যয় করতে হবে। করের অর্থ সরকার দেশের যে কোনো কাজে ব্যয় করে। ৩. যাকাত শুধুমাত্র বিত্তশালীরা দিবে। কর সর্বসাধারণের উপর অর্পিত হয়ে থাকে। ৪. যাকাতের হার নির্ধারিত এবং স্থির। কর সরকার ইচ্ছে মতো বসাতে পারে। এই হলো কর এবং যাকাতের মধ্যে পার্থক্য। ইসলামী শরিয়া অনুসারে যে সমস্ত সামগ্রীর উপর যাকাত ধার্য: ১. ব্যাংক বা হাতে সঞ্চিত জমাকৃত অর্থ। ২. সোনা-রূপা এবং সোনা-রূপা দ্বারা তৈরি অলংকার। ৩. ব্যবসায়ের পণ্য সামগ্রী। ৪. জমির ফসল। ৫. খনিজ উপাদান এবং সব ধরনের গবাদি পশু। ৮ শ্রেণীর লোকেরা যাকাত পাবে: ১. দরিদ্র জনসাধারণ। ২. অভাবী ব্যক্তি। ৩. যে সকল কর্মচারী যাকাত আদায়ে নিযুক্ত রয়েছে। ৪. ন-মুসলিম। ৫. ক্রীতদাস মুক্তি। ৬. ঋণগ্রস্ত। ৭. আল্লাহর পথে। ৮. মুসাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রতিষ্ঠিত রাষ্ট্রে যে সকল বিষয়গুলোতে হস্তক্ষেপ করেছিলেন: ১. উপার্জন। ২. কৃষিখাতে। ৩. শ্রমিক। ৪. ব্যবসা বাণিজ্যে। সম্মানিত দর্শক, প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ১০ দফা বইয়ের সংক্ষিপ্ত নোট এখানে পেশ করেছি। বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ বইটি পড়ুন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।